আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দিব আপনারা কিভাবে শ্মশান বন্ধ করবেন। এই জিনিসটা সাধারণ ব্যক্তিরা বুঝবেন না। তাই সাধারণ ব্যক্তিদের জন্য আজকের ভিডিওটা না। যারা তান্ত্রিক কবিরাজ তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তারাই এটি বুঝবেন। তো যারা শ্মশানে বিভিন্ন তন্ত্রক্রিয়া করেন বা বিভিন্ন সাধনা করেন, তারা একটা জিনিস খেয়াল করেন, শ্মশানে কিছু করতে গেলেই মানে যত বিপদ আসে সব চলে আসে। যেমন গাছ ভেঙে পড়ে, আবার কেউ ঢিল মারে, কেউ জোরে চিৎকার করে, বা যত প্রকার বিপদ বলতে পারেন। আপনি যারা শ্মশানে গেছেন বা যারা শ্মশানে গিয়ে কাজ করেন তারাই বোঝেন যে শ্মশানে গেলে কি শুরু হয়। আর যারা বিশেষ করে বানবিদ্যার কাজ করেন বা বানের কাজ করতে শ্মশানে যান, তাদের তো কোনো কথাই নেই। তারা যারা গেছেন তারাই বুঝবেন। আর যারা দ্বিতীয় এর থেকেও বড় হইছে, যারা সাধনা করতে গেছেন তারা তো শ্মশানের মধ্যে কিয়ামত শুরু হয়ে যায়, এমন একটা জিনিস। তো শ্মশানে এমন একটা জায়গা, যারা যান নাই তারা বুঝবেন না। তো যারা গেছেন তারাই বোঝেন। আর কতটা জরুরি যে একটা শ্মশানে নীরবতা, বা আপনার যাতে কোনো বাধা বিপত্তি না আসে, বা এই যে ভূত পেতের চিল্লাচিল্লি, ঢিল মারা, গাছের ঢাল ভেঙে ফেলা, এগুলো দূর করা যে কতটা জরুরি, যারা তান্ত্রিক এবং কবিরাজ ভাইয়েরা আছেন তারা অবশ্যই জানেন এটা কতটা জরুরি। আর দ্বিতীয়ত যারা এমনিও টুকটাক গিয়ে শ্মশানে এটা ওটা কাজ করেন, তাদেরও দরকার হয় শ্মশানটা যাতে সেখানে সেফটি থাকে, বা আপনি সেখানে নিরাপদে থাকতে পারেন। আপনি যদি এই মন্ত্রটা প্রয়োগ করেন, তাহলে আপনি আপনার ঘরে যতটা নিরাপদ তার থেকে বেশি নিরাপদ থাকবেন শ্মশানে গিয়ে। এটি এমন একটি বিদ্যা যেটি প্রয়োগ করলে আপনি ঘরের মধ্যে যতটা নিরাপদ থাকবেন তার থেকে শতগুণে বেশি নিরাপদ থাকবেন শ্মশানে। সেখানে কেউ আপনাকে কিছু করতে পারবে না। সেরকমই একটি বিদ্যা আজকে আমি আপনাদের দেব। তবে মনে রাখবেন, কাউকে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করার ক্ষমতা কোনো তন্ত্রমন্ত্রের নাই, এবং যারা তন্ত্রমন্ত্র বানায় তাদেরও নাই। একমাত্র বিপদ আপদ থেকে রক্ষা করার ক্ষমতা আল্লাহ পাকেরই আছে। তো আমরা ওসিলা ধরব। তো এটিও সেরকমই একটা ওসিলা। তো এই মন্ত্রটা আপনি প্রয়োগ করে শ্মশানের সকল বাধা বিপত্তি দূর করে আপনি যে কাজটা করতে চান সেটি রিল্যাক্সে এবং সুন্দরভাবে আপনি করতে পারবেন, এবং আপনার কোনো বিপদ আপদ হবে না। তো মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটি বলি। মন্ত্রটি শনিবার, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে আপনি ভালোভাবে মুখস্থ করে ১০৮ বার জপ করে নেবেন। তাহলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবং জাগ্রত হয়ে যাবে। আগে মুখস্থ করে পরে চোখ বন্ধ করে জপ করবেন। উত্তর দিকে মুখ করে বসে পাক পবিত্র অবস্থায় সামনে আকরবাতি এবং মোমবাতি জ্বালিয়ে। এখন আপনি যখনই কোনো শ্মশানে কোনো তান্ত্রিক ক্রিয়া বা আপনি যে কোনো কাজের জন্য যাবেন, গিয়ে শ্মশানে আপনি থাকবেন বা কিছু সময় হলো শ্মশানে অবস্থান করবেন, আপনি যাতে কোনো বিপদ আপদে না পড়েন শ্মশানে। এটি শরীর বন্ধ শরীর বন্ধ তো শ্মশানে গেলে করতেই হয়। শরীর বন্ধ করার পরেও এটি এক্সট্রাভাবে করতেই হবে। তো কি করবেন, যখন আপনি শ্মশানে যাবেন, গিয়ে শ্মশানে যখন প্রবেশ করবেন, শ্মশানের এরিয়াতে যখন আপনি প্রবেশ করবেন, তখন কি করবেন, এই মন্ত্রটি একবার বলবেন, একবার শ্মশানের দিকে ফুঁক দিবেন। এভাবে ৭ বার মন্ত্র বলে ৭ বার শ্মশানে ফু দিবেন। দেওয়ার পরে আপনি সেখানে যা মন চাই তাই করবেন। কোনো বিপদ আপদ, এই গাছের ডাল ভেঙে পড়ে, এই মানে কত রকম যে বিপদ যারা করছেন তারাই জানেন। তো সেই বিপদ আপদগুলো হবে না। আর এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার ভিডিওগুলো যত বেশি পরিমাণে পারেন
মানুষের কাছে শেয়ার করে দেবেন। কারণ আমি আপনাদেরকে এমন, এমন জিনিস শিখাবো যা আপনারা ধারণাও করতে পারবেন না। আমি সেই অন্যদের মতো আপনাদের বানিয়ে, বানিয়ে কোনো জিনিস দেই না। আমি আপনাদের অরিজিনাল যে জিনিস সেটাই দেই এবং আমি আপনাদের কোনো কুফরি বিদ্যা শিখাই না। আর শিখাবও না ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো আপনারা এই বিদ্যাগুলো দিয়ে যাতে নিজে উপকৃত হতে পারেন আর অন্যকে উপকৃত করতে পারেন এবং আপনাদের কাছে বিশেষ করে আমার একটা বার্তা, আপনারা কেউ কুফরি করবেন না, কুফরি করবেন না। আর ভণ্ড কিছু আছে যারা আপনাদের থেকে টাকা পয়সাও খাবে, আপনাদেরকে দিয়ে কুফরিও করাবে, আপনাদের ইমানটাও নষ্ট করবে, একদম ডাইরেক্ট কাফের বানিয়ে দিবে। অথচ কোনো এত কিছু হওয়ার পরে যদি আপনারা ফল পেতেন তাহলে যে একটা বুঝতাম যে না একটা ফল পাইছেন। কিন্তু আপনাদের মানে সব দিক দিয়ে ইহকাল পরকাল আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে ধ্বংস করবে। দিন শেষে আপনার যে কাজ সেটাও হবে না। সুতরাং এ ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকুন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।